সয়াবিনটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি। কুকারটা চাপা দিয়ে দিচ্ছি। দুটো সিটি পড়লে বন্ধ করে দেবো। জ্বালানো হচ্ছে, গ্যাসটা জ্বালানো হচ্ছে। তিনটে ডিমে এমভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে ঢেলা দেওয়া হচ্ছে। ঢেলে দিলাম এরকম। হ্যালো বন্ধুরা, আজকে তৈরি হচ্ছে ডিম আলুর তরকারি। ওর দিকে দে। ডিম আলুর তরকারি কেমন লাগে? ডিম আলুর তরকারি কেমন লাগে? ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি কেমন লাগে সবাই বলতে। এদিকে আমরা ডিমটা ভাজছি। হ্যাঁ, আর তুই চুলটা নিয়ে এবার হচ্ছে ভালো করে ভাজছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সিটি পড়ছে। ডিম ভাজাটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে কড়াতে পেঁয়াজ দেবো। এবার এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার লঙ্কা দিচ্ছি। এই লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কা দিয়ে নাড়ছি। এবার এর মধ্যে টমেটো দেবো। এর মধ্যে এবার টমেটো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো, এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তেল বেরোনো পর্যন্ত নাড়বো। নাড়ছি। নুন দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসটা একটু জোরে করলাম। একটু ম্যাগির মশলা দিলাম। সিটিটা বন্ধ করে দিচ্ছি। দিচ্ছি ডিমটা পিস পিস করে কেটে ফেলেছি। এবার তেল ছেড়ে এসছে। এবার তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে সয়াবিন আলুটা দেবো। এবার এর মধ্যে সয়াবিন আলুটা দিচ্ছি। কষতে হবে। ভালো করে কষতে হবে। বাটির মধ্যে জল গরম হচ্ছে। দাঁড়া,
দেখুন বন্ধুরা, এই বাটির মধ্যে ঢেলে দিলাম। অনেকটা তরকারি হয়েছে তো, ওই জন্য কড়াতে হচ্ছে না, ওই জন্য বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে ডিম ভাজাগুলো, এই যে ডিম ভাজাগুলো এবার এর মধ্যে দেবো। এবার আরেকটু ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। এটা এবার একটু ফুটে গেলেই হয়ে যাবে। ডিম আলু আর এই যে সয়াবিন আলু ডিমের তরকারি। একটুখানি নামানোর সময় একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, রান্না শেষ। এই চাপা দিয়ে দিলাম। এবার এই খাবারটা দেবো আমাদের ছোট্ট বাচ্চা পুপুকে। যদি এটা নিশ্চয়ই ভালো লাগে, একটা লাইক শেয়ার করবেন।